রোগীরও মারছে এরকম করে একই ইঞ্জেকশন ওই রোগীর যে ইঞ্জেকশন আমার আম্মুর হ্যাঁ ইঞ্জেকশন। বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল তথা সেবাচিমে ভুল ইনজেকশন পুশ করার পর মাত্র কয়েক মিনিটের ব্যবধানে দুই নারী রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। রবিবার সকালে হাসপাতালের নাক কান গলা বিভাগে এই মর্মান্তিক ঘটনা ঘটে। অভিযুক্ত নার্সরা তাদের ভুল স্বীকার করেছেন। এ ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের 4 তলায় নাক কান গলা বিভাগ, যেখানে সুস্থ হয়ে বাড়ি ফেরার স্বপ্ন নিয়ে ভর্তি হয়েছিলেন শেফালি ও হেলেনা নামের দুই নারী। আজ তাদের অস্ত্রোপচার হওয়ার কথা ছিল, কিন্তু সে স্বপ্ন মুহূর্তেই দুঃস্বপ্নে পরিণত হয়েছে। স্বজনদের গগনবিদারী আর্তনাদে ভারী হয়ে উঠেছে হাসপাতালের বাতাস। প্রাণ হারানো একজন পটুয়াখালীর কলাপাড়ার বাসিন্দা 60 বছর বয়সী শেফালি এবং অন্যজন বরিশালের কাশীপুর এলাকার ৪৫ বছর বয়সী হেলেনা। একজন ভর্তি হয়েছিলেন গালের টিউমার নিয়ে, অন্যজন থাইরয়েডের সমস্যা নিয়ে। ভুক্তভোগী একজনের স্বজন বলেন, আমার রোগী একদম সুস্থ ছিল। সকালে নার্স এসে হাতে একটা ইনজেকশন দিল আর 2 মিনিটের মধ্যে চিল্লাচিল্লি করে মরে গেল। ডাক্তার দেখানোর আগেই নার্স আমাগো মানুষটারে মাইরা ফেললো। ওই রোগীরও মারছে এরকম করে একই ইঞ্জেকশন ওই রোগীর যে ইঞ্জেকশন আমার আম্মুর হ্যাঁ ইঞ্জেকশন হ্যারে দিয়ে শরীরে যাইতে না পরান গেছে, এরে দিয়ে শরীরে যাইতে না আরো পরান গেছে। অন্যটা দেশে এইটা বলো মেরুদণ্ডে দেয় বলো অপারেশনের কালে, আজকের হ্যার অপারেশন হ্যাঁ সুস্থ রোগী। কি রোগ ছিল? হ্যাঁ কোনো সমস্যা নেই আল্লাহর নাম লই। হ্যাঁ হ্যাঁ 8টে চললে আমার মার সাথে আমি এই 8 দিন আমার মার আমার একটা কিছু ধুয়ে দেওয়া লাগলো, আমার মাই ধুইছে টুইছে সব করছে, আমার মাই সুস্থ। আমাদের দাবি, যেহেতু ওই নার্স যাকে আমরা সেবিকা নামে চিনি, যার কাজ হচ্ছে সেবা করা, সেবার বিপরীতে গিয়ে সে তার দায়িত্বের অবহেলা করে, যেহেতু একটা ভুল ইনজেকশন পুশ করছে, তাও একবার না পরপর 2 বার, সেক্ষেত্রে তার যে বিষয়টা সেটি খতিয়ে দেখা উচিত। দেন হচ্ছে এই হসপিটালের ম্যাক্সিমাম নার্সের বিহেভিয়ার অত্যন্ত খারাপ। শুধুমাত্র ডক্টর যারা রয়েছে তাদের ব্যবহার একটু কোঅপারেটিভ আছে আলহামদুলিল্লাহ, বাকিরা দায়িত্বের ক্ষেত্রে অনেক অবহেলা করে। দেন হচ্ছে রোগীরা খুব খারাপভাবে করে। আমি চাচ্ছি যে মুসলিম হিসেবে সে তো আমার একজন মা, তো আমি বিচার চাই, আর কিছু না। কারণ এখন আমার সাথে হয়নি, আগামীতে যে আমার সাথে হবে এমনটাও তো না। রুগী বলতেছে এত তাড়াতাড়ি দেন কা, আস্তে আস্তে দেন, কিন্তু হয়ে অনেক তাড়াতাড়ি করে দিয়ে গেছে। পাশের বেডে এই একই অপারেশন করার কথা আজকের, সেই পেশেন্টটা অসুস্থ হয়েছে। তার তো 2 ঘন্টা অপেক্ষা করা উচিত ছিল, যে না এই ইঞ্জেকশনটা এড়ে দিছি, তাই 2 ঘন্টা অপেক্ষা করি, তারপর নয় আমরা ওই রুগীটারে দিই। অভিযোগ উঠেছে, সকালে ওয়ার্ডের ডিউটিরত সিনিয়র স্টাফ নার্স মলিনা রানী হাওলাদার ভুলক্রমে নরকিও নামক অ্যানেস্থেশিয়া ইনজেকশন ওয়ার্ডের ভেতরেই 2 রোগীর শরীরে পুশ করেন। এই ইনজেকশন সাধারণত অপারেশন থিয়েটারে অত্যন্ত সতর্কতার সাথে ব্যবহার করার কথা। ইনজেকশনটি দেওয়ার মাত্র 5 মিনিটের মধ্যেই একে একে 2 জনই মৃত্যুর কোলে ঢলে পড়েন। অভিযুক্ত নার্স মলিনা রানী বলেন, আসলে কিভাবে কি হয়ে গেল আমি নিজেও বুঝতে পারছি না, এটা আমার ভুল হয়েছে, আমি স্বীকার করছি। প্যাকেট তো দিদি রেডি করে দিছে, আমি তো আবার ওই রুগী ডাকে ওই মেট্রো পায়, আবার ইয়া পায়, মেরোপেনাম পায়, সবই দিদি রেডি করে দিয়েছে, আমি দিয়েছি। আমি তো আরও ক্ষেত্রে ওটা ইয়া করতে পারি না। এভাবে বললে আমি কি বলবো, কিভাবে কি হয়েছে আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। আমার আত্মীয় স্বজনও যদি হইতে এরকমের যদি মৃত্যুর সাহায্যে সাহিত্য হইতে, তাহলে সেটা তো কেউ মেনে নিতে পারে না, তারাও তো মেনে নিতে পারছে না। আমাদের ভুল ভ্রান্তি ক্ষমা করেন, এরকম তো হয় না চাকরির লাইফে। এই 26 বছর বয়স, চাকরি কোনোদিন তো হয় না এরকম। আমি কোনো ইনজেকশন পুশ করি নাই, পুশ করছি আমি ম্যাডাম। কেন আমাকে এই কথা বলে কি দিদি রুগীটা খারাপ হয়ে পড়ছে। আমি বলছি তো তোমাদের স্যারেদের ফোন নম্বর থাকলে স্যামসাং না জানো কোন স্যার, তার সাথে ফোন, জি স্যার, সেই বের করছে 2 পেশেন্টের ইনজেকশন, সেই পুশ করছে, আমি ধারে কাছেও ছিলাম না। এই চাঞ্চল্যকর ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে হাসপাতাল প্রশাসন। সহকারী অধ্যাপক ডক্টর আমিনুল হক 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কর্তৃপক্ষের দাবি, নার্সদের পেশাগত গাফিলতিতেই এই প্রাণহানি। সেবাচিম হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর AKM মশিউর মুনির বলেন, 2 রোগীর আজ অপারেশন হওয়ার কথা ছিল। অপারেশন হওয়ার আগে ও অপারেশন থিয়েটারে নিয়ে কিছু ওষুধ দিতে হয়।
কিন্তু তারা অ্যানেস্থেশিয়া ইনজেকশন আগে পুশ করেছে। তারা নিজেদের কাজে গাফিলতি করেছে, তাই তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। আর যারা মারা গেছেন তাদের স্বজনদেরও আইনগত ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করা হবে বলে জানান পরিচালক। আসলে আজকে দুজনের অপারেশন ছিল। এখন অপারেশনের সাথে অনেকগুলো ওষুধ আছে, কিছু ওষুধ দিতে হয় ওটিতে নেওয়ার আগে, আর কিছু ওষুধ আছে ওটিতে দেওয়ার পরে দিতে হয়। যে নরকিউ যে ইনজেকশন, এটা অ্যানেস্থেটিক ড্রাগ। এটা হবে কি, যখন অ্যানেস্থেশিয়া দিবে তখন কিন্তু তার নর্মাল যে রেসপিরেশন এটা কাজ করবে না, তখন মেশিনে কাজ করবে। কিন্তু এরা এখানে আগে দিয়ে ফেলছে, যার ফলে রুগীরা মারা গেছে। এবং এটা একটা, আমরা যেটা মেডিকেলের ভাষায় বলি, প্রফেশনাল নেগলিজেন্স এটা, এবং এটা অবশ্যই একটা শাস্তিযোগ্য অপরাধ। আমি দুটো বিষয় আছে। আমার দায়িত্ব হচ্ছে এটা ডিপার্টমেন্টাল হইতে যেভাবে মামলা করে সেটা অলরেডি আমি ডিজি হেলথে কথা বলেছি, বিভিন্ন জায়গায় কথা বলেছি, তো আমি করবো একটা। আর আমি ওদের যে রুগীর যারা আছে সেগুলোকে বলেছি আপনারা একটা পুলিশ কেস করেন, কারণ এটা একটা তাদের একটা আছে, এবং যত ধরনের সহায়তা লাগে আমরা দিব। এখন তাদের ভুল হোক বা যাই হোক, এটা একটা অপরাধ, এবং এটা যদি আমরা একটু শক্তভাবে ডিল না করি, এটা ভবিষ্যতে আবার একই পুনরাবৃত্তি হবে। এবং এটা কিন্তু বাংলাদেশে বা পৃথিবীতে নতুন না, আগে হয়েছে, ভবিষ্যতেও হবে, কিন্তু এটাকে আমাদেরকে শক্ত হতে হবে যাতে সবাই সাবধান হয়। এখানে যত কথাই বলুক না কেন, এখানে অবশ্যই নেগলিজেন্সি আছে, খামখেয়ালিপনা আছে, কোনো সন্দেহ নাই।